হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিন ফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2-এর দাগের কোশ্চেনটি, বারাসাত এমজিএম হাই স্কুল। তো পেজ নম্বর হলো 243। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমে আমি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। এ নেশন ইন মেকিং বইটির লেখক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বর্তমান ভারত বইটি কে লিখেছিলেন? স্বামী বিবেকানন্দ। বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন চার্লস উইলকিন। সঠিক উত্তরটি হবে খ। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্ল চন্দ্র রায়। চন্দ্রশেখর ভেক্টরমন নোবেল পুরস্কার পান 1930 সালে। এরপরে একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। সঠিক উত্তর হবে ক। সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1936 সালে। 10 এআইটিইউসি এর প্রথম সভাপতি হলেন লালা লাজপত রায়। সঠিক উত্তর হবে গ। এরপরে আলোচনা করব আমরা বিভাগ খ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2-1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভ খ স্তম্ভ, এখানে দেখো জাতীয় বিদ্রোহ। জাতীয় বিদ্রোহ কে বলেছেন? কার্ল মার্কস। হাফটন ব্লক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে। আর উজালি পরাস বারদৌলি সত্যাগ্রহ হবে। এরপরে উপবিভাগ 2-2 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। তো এই মানচিত্রগুলি আমি প্রত্যেকটায় যে চিকেন সাবমিটিভ এভলিউশনের যে যতগুলি কোশ্চেন আছে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ, ঘ, উম। এই 3টে বিভাগ এখন আমরা পিডিএফ আকারে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে শুরু করব এখন পিডিএফ। তো বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার মূল উদ্দেশ্য ছিল জাতীয় চেতনা জাগানো ও স্বদেশ প্রেম সৃষ্টি করা। এই মেলার মাধ্যমে বাঙালিদের নিজেদের সংস্কৃতি ও ক্রীড়া ও শিল্পকলার প্রচার ঘটানো। রম্পা বিদ্রোহ কি? 1879 সালে অন্ধ্রপ্রদেশের রম্পা অঞ্চলে আদিবাসীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রম্পা বিদ্রোহ অংশ নেয়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু। এরপরে দেখো 3-3 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষার্থীদের জন্য সস্তা ও মানসম্পন্ন পাঠ্যপুস্তক সরবরাহের উদ্দেশ্যে। এর মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো হয়। 3-4 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত ভারতের প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞানের স্বার্থে মানব দেহে কেটে পরীক্ষা করার সাহস দেখান। তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথ প্রদর্শকও ছিলেন। 3-5 স্বদেশী আন্দোলনে কেন কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি? স্বদেশী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত ছিল এবং কৃষকদের প্রকৃত চাহিদার প্রতিফলন ঘটেনি, ফলে কৃষকরা এতে বেশি আগ্রহ দেখায়নি। বিভাগ ঘ, 7 বা 8টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন 19 শতকের একজন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা। তিনি 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। এই সভার উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মত প্রকাশের একটি সংগঠিত মঞ্চ গড়ে তোলা। তিনি মধ্যবিত্ত শ্রেণীকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসার চেষ্টা করেন। ভারত সভা দেশের বিভিন্ন অঞ্চলে শাখা গড়ে তোলে এবং সর্বভারতীয় রাজনৈতিক চেতনার প্রসারে ভূমিকা রাখে। ভারত সভা পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বক্তৃতা, সাংবাদিকতা এবং সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করেন। তার নেতৃত্বে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপরে দেখো 4-2 মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজসেবক। তিনি প্রথম ভারতীয় যিনি পাশ্চাত্য বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করেন। 1876 সালে তিনি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স AIACS প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ছিল ভারতের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র। তিনি চাইতেন ভারতীয়রা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞান চর্চা করবে। পাশ্চাত্য শিক্ষাকে তিনি গ্রহণ করলেও ভারতীয় সংস্কৃতিকে সম্মান করতেন। সমাজ সংস্কারেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মেয়েদের শিক্ষার পক্ষেও সোচ্চার ছিলেন। তার কর্মজীবন আধুনিক ভারতের বিজ্ঞান চর্চা ভিত্তিক স্থাপন করে। এরপরে 4-3 বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল? বারদৌলি সত্যাগ্রহ ছিল 1928 সালের একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন যা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সংগঠিত হয়। ব্রিটিশ সরকার চাষিদের উপর ভূমিকর বাড়িয়ে দেয়, যা কৃষকদের পক্ষে পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। কংগ্রেস এই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন জানায় এবং প্যাটেলের নেতৃত্বে আন্দোলনকে সাফল্যের দিকে পরিচালিত করে। কংগ্রেস এই আন্দোলনকে অহিংস অসহযোগ আন্দোলনের একটি সফল উদাহরণ হিসেবে দেখেছিল। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। এই সফলতা জাতীয় কংগ্রেসের প্রতি জনগণের আস্থা আরও বাড়িয়ে তোলে, ফলে এটি স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হয়ে ওঠে। এরপরে পাশের 15 বা 16টি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্যোগ আলোচনা করো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন কৃতি সাহিত্যিক, বিজ্ঞান মনস্ক চিন্তাবিদ, চিত্রশিল্পী এবং মুদ্রণ প্রযুক্তির পথিকৃৎ। বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের বিকাশে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। 19 শতকের শেষভাগে বাংলায় ছাপার মান খুবই নিম্নমানের ছিল। বিশেষত চিত্রসহ বই ছাপানোর ক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্য উপেন্দ্র কিশোর বিদেশি মুদ্রণ প্রযুক্তি নিয়ে চর্চা শুরু করেন। তিনি বিদেশ থেকে অত্যাধুনিক ছাপার যন্ত্রপাতি সংগ্রহ করেন এবং হাফটন ব্লক তৈরির কৌশল শিখে দেশে নিয়ে আসেন। এর ফলে ছবির সূক্ষ্ম ছায়া ও আলো আধার নিখুঁতভাবে ছাপা সম্ভব হয়। 1911 সালে তিনি কলকাতায় নিজস্ব ছাপাখানা UN রায় অ্যান্ড সন্স স্থাপন করেন। এই প্রেসে তিনি লেখার সঙ্গে নিখুঁত চিত্র মুদ্রণে গুরুত্ব শুরু করেন, যা বাংলা ছাপাখানার ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে। তিনি শিশুদের জন্য লেখা ও চিত্র সমৃদ্ধ শিক্ষামূলক গল্প রচনার পাশাপাশি নিজেই সেগুলির চিত্র অঙ্কন করতেন এবং ছাপাতেন। তার সম্পাদিত সন্দেশ পত্রিকা ছিল বাংলা শিশু সাহিত্যে এক বিপ্লব। এই পত্রিকায় তিনি গল্প, প্রবন্ধ, বৈজ্ঞানিক কৌতূহল ও শিক্ষামূলক ছবি ছেপে বাংলা শিশু পাঠকের মনে জাতীয় চেতনা ও কল্পনা শক্তি জাগিয়ে তোলেন। উপেন্দ্র কিশোরের উদ্ভাবনী মনোভাব, নিরলস প্রচেষ্টা এবং প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলা মুদ্রণ শিল্প অত্যাধুনিক বা আধুনিকতার ছোঁয়া পায়। তার কাজে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, সাহিত্য ও শিল্পের প্রতি আকৃষ্ট করে তোলে এবং বাংলা ছাপার জগতে এক স্থায়ী ছাপ রেখে যায়। তো 5-2 লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। 19 ও বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটতে থাকে। এই চেতনা শুধু রাজনৈতিক বক্তৃতা বা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সাহিত্যে, লেখায় ও চিত্রকলায় রেখায় তার গভীর প্রতিফলন দেখা যায়। লেখায় জাতীয়তাবাদ বিকাশ লাভ করে বিভিন্ন লেখকের মাধ্যমে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি ব্যবহার করে স্বদেশ প্রেমের এক জাগরণ ঘটান। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা ও গান যেমন জনগণ মন এবং আমার সোনার বাংলা এর মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও ঐক্যের বার্তা দেন। এছাড়া দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, সরোজিনী নাইডুর লেখা জাতীয়তাবাদী ভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। নজরুলের বিদ্রোহী কবিতা যুব সমাজকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। রেখায় জাতীয়তাবাদ বিকশিত হয় চিত্রকলার মাধ্যমে। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ঐতিহ্য ও রূপকথা অবলম্বনে নতুন ধারা গড়ে তোলেন। তার আঁকা ভারতমাতার ছবি জাতীয়তাবাদের এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ শিল্পীরাও ঐতিহ্যবাহী ভারতীয় রীতিকে আঁকায় তুলে ধরেন এবং ব্রিটিশ আধিপত্যের বিকল্প হিসেবে নিজস্ব শিল্পধারা গড়ে তোলেন।
এইভাবে লেখক ও শিল্পীরা তাদের সৃষ্টিকর্মে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেন, তা সাধারণ মানুষের হৃদয়ে দেশপ্রেম ও আত্মপরিচয় ও সংগ্রামের প্রেরণা যোগায়। লেখায় ও রেখায় প্রকাশিত এই জাতীয়তাবাদ স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও সুদৃঢ় করে তোলে। 5-3 বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তো বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী। বামপন্থীরা মূলত মার্ক্সবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সমাজে শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেন। 1920-এর দশকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে সঙ্গে কমিউনিস্ট ভাবধারা ছড়িয়ে পড়ে। 1925 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই গঠিত হয়। এই পার্টির নেতৃত্বে বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠন গড়ে ওঠে, যেমন AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই সংগঠনগুলি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন গড়ে তোলে। বামপন্থীরা বিশ্বাস করতেন কেবল রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, প্রকৃত স্বাধীনতার জন্য অর্থনৈতিক ও সামাজিক শোষণ থেকে মুক্তি দরকার। তাই তারা জমিদারি প্রথা, পুঁজিবাদ ও ব্রিটিশ অর্থনৈতিক শোষণের বিরোধিতা করতেন। তারা কৃষকদের জমির অধিকার, শ্রমিকদের ন্যায্য মজুরি, শিক্ষার অধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন। বামপন্থীরা কংগ্রেসের ভিতর থেকে সক্রিয় ছিলেন, বিশেষত নেহরু, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতারা সমাজতান্ত্রিক আদর্শে প্রভাবিত হন। 1934 সালে কংগ্রেসের মধ্যেই গঠিত হয় কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি, যা কংগ্রেস বামপন্থী শাখা হিসেবে কাজ করে। তাছাড়া তেভাগা আন্দোলন, পবনান্দ আন্দোলন, তেলেঙ্গা বিদ্রোহ ইত্যাদি কৃষক ও শ্রমিকদের যে সকল প্রতিবাদ সংগঠিত হয় তার পিছনে বামপন্থীদের শক্তিশালী ভূমিকা ছিল। সর্বোপরি বামপন্থীরা ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনকে শুধু রাজনৈতিক নয়, আর্থ সামাজিক রূপ দিয়েছিল। স্বাধীনতা আন্দোলনের ভেতর দিয়ে একটি শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন তারা জাতির সামনে তুলে ধরেন। তো তাহলে এই পর্যন্ত আজকে। বন্ধুরা সবাই ভালো থাকবে, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you for watching my video.